শেষ পর্যন্ত ইন্টারের মাঠ থেকে বায়ার্ন মিউনিখ মন খারাপ করে ফেলেছে, কারণ ইন্টারের দরকার ছিল একটা ড্র, সেই ড্রটাই তারা আদায় করে নিয়েছে। যদিও ম্যাচের শুরুতে হ্যারি কেইনের গোল সেকেন্ড হাফের শুরুতে ম্যাচের গতি পথ পাল্টে দেওয়ার একটা আভাস দিয়েছিল, তবে লাউতারো মার্টিনেজ যে গোলটা করলেন এবং যে সেলিব্রেশনটা করলেন, ইন্টার ম্যাচটায় যেন তখনই আসলে ফিরলো। ছবি এই যে কি অদ্ভুত ছবি, এবং এটা সম্ভবত এই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের অন্যতম সেরা ছবির ভেতরে ঢুকে যাবে। বেঞ্জামিন পাভা করেছেন আরেক গোল, এবং পরে গিয়ে বায়ার্ন মিউনিখ গোল শোধ করলেও লাভ আর শেষ পর্যন্ত হয় নাই। 2-2 শেষ হয়েছে ম্যাচটা, এবং সান সিরোতে ইন্টার মিলান তারা করেছে উদযাপন। থমাস মুলারের চ্যাম্পিয়ন্স লিগ অধ্যায়টাও বোধ হয় প্রায় শেষ হয়ে গেল, প্রায় না তার ক্যারিয়ারের চ্যাম্পিয়ন্স লিগটা শেষ হয়ে গেল। থমাস মুলার এর আগেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটার আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা তার লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ কিনা, তিনি বলছিলেন যে না, এটা অবশ্যই তিনি খেলতে পারেন, সেটা ঠিক আছে। তবে বায়ার্নের হয়ে তার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটা শেষ, এবং তারই সর্বশেষ সুযোগ ছিল সেখানে গোলটা করার। তার হেডটা ইয়ান জমার একদম, আসলে আপনি একটু আগেও যেটা বলছিলেন বিরতিতে, কারো পা চলছিল না, হাত শরীর কিছুই চলছিল ইন্টার মিলানের, একদম লাস্ট মোমেন্টে ঝাঁপিয়ে ইয়ান সমার সেভ করেছেন। ইয়ান সমার গতকাল দুর্দান্ত পারফর্ম করেছেন। এবং ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বায়ার্নের এগেইনস্টে ইন্টার মিলান জমিয়ে ডিফেন্ড করবে এটাই স্বাভাবিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত লাউতারোর গোলটাই হয়তো ডিফারেন্সটা মেক করে দিয়েছে। এবং একদম কয়েক মিনিটের মধ্যে লাউতারো গোল করলেন, বেঞ্জামিন পাভা গোল করলেন, সেখানেই আসলে পুরো খেলাটা ঘুরে গেছে। 3 মিনিটের মধ্যে, এবং শুধুমাত্র সেটাও না, 3 মিনিটে যে খেলাটা ঘুরলো, দুপাশের দুটো কর্নার কিক থেকে ঘুরলো, এক পাশে ডিমার্কো, অন্য পাশেরটা নিলেন হচ্ছে চানোলু। তো এরপরে যে দুটো কর্নার থেকে আপনার লাউতারোর যে শটটা যেটা গোলে কনভার্ট হয়েছে, ওই জায়গায় কিম মিন-জে একটু ভালো করতে পারতেন। সামনে তার অবশ্য ইয়োশুয়া কিমিক ছিলেন, গায়ে গা লেগে এরপরে বল। তার আগে হ্যারি কেইনের গোলটা আমার কাছে মনে হয় যে ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত ছিল, যেখানে ডিমার্কোর ডিফেন্ডিংটা অত বেশি ভালো হয় নাই, তার পায়ের ফাঁক দিয়ে বল গেছে। এরপরে ইন্টার মিলানের যেটা সুবিধা হয়েছে, ওই লাউতারোর গোলটা তাদেরকে আবার ম্যাচে প্রাণ ফিরিয়ে দিয়েছে। 3 মিনিট পরে বেঞ্জামিন পাভা, এক্স বায়ার্ন মিউনিখের ফুটবলার, তিনি যখন ওই বুলেট হেডারে গোল করলেন, মনে হলো যে না, ইন্টার মিলান এই ম্যাচটা থেকে উতরে যাচ্ছে, কিন্তু তাতে নাটক খানিকটা বাদ ছিল। এবং দ্বিতীয় গোলের পর বায়ার্ন মিউনিখ যখন আরেকবার সমতায় ফিরলো, এরপরে শেষের 5-7 মিনিট আপনি দেখবেন ইন্টার মিলান শুধুমাত্র জায়গায় দাঁড়িয়েছিল। তারও 10-15 মিনিট আগে থেকে লাউতারো মার্টিনেজ একটা সময় একটা দৌড় দিয়ে থেমে গেছেন, পরে তাকে চেঞ্জ করানো হয়েছে। এবং প্রত্যেকটা প্লেয়ার ইন্টার মিলানের, তাদের তো একটা বয়সেরও ব্যাপার আছে, ইন্টার মিলানের প্লেয়ারদের বয়স কিন্তু তুলনামূলকভাবে ভালোই আছে। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়স ইন্টারের, বুড়ো দলের ভেতরে পরে বোধহয় ইন্টার মিলান। সেই ইন্টার শেষের দিকে এরকম করে খেলেছে যে ক্রস আসুক আল্লাহ ভরসাটা, উপর দিয়ে যাক, ডাইনে যাক, বায়ে যাক, ওটা যদি অন টার্গেটে থাকে তাহলে ইয়ান সমার আর নইলে গোল, এইরকম একটা অবস্থা থেকে, এরকম একটা সমীকরণ থেকে দারুণ এক স্বস্তির জয় ইন্টার মিলানের। কিন্তু ইন্টার মিলানের কাছ থেকে আমি আরেকটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম এই ক্ষেত্রে। যারা পুরো টুর্নামেন্ট জুড়ে গোল খেয়েছিল এর আগে 2টা, তারা 2 লেগ মিলিয়ে বায়ার্নের কাছে গোল খেলো 3টা। আবার আপনি হিসাব যদি করেন যে এইবারের কোয়ার্টার ফাইনালের 2 লেগেই কিন্তু আসলে গোল করলেন লাউতারো মার্টিনেজ, তারা গোল খাচ্ছে, কিন্তু গোল করার যে তাদের একটা এক্সপেরিয়েন্স হয়েছে তারা আসলে করছেন। তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এবং একই সাথে লাউতারো মার্টিনেজের আরো একটা রেকর্ড কিন্তু হয়ে গেছে। তার এখন 150 গোলের মাইল ফলকে আলটিমেটলি তিনি ঢুকলেন। 150 গোলের মাইল ফলক এর আগে 4 জন পার করেছিলেন। ইউসেপে মিয়াজ্জা, লেজেন্ডারি ইউসেপে মিয়াজ্জা, সান সিরো স্টেডিয়াম, তার 284টা গোল। এরপর আলেসান্দ্রো আলতোবেলি, রোবের্তো বনিনসেনা, সান্দ্রো মাৎসোলারা রয়েছেন। ঠিক এই লিস্টে একদম লেটেস্ট এন্ট্রি হচ্ছেন লাউতারো মার্টিনেজ, 150টা গোল 325 ম্যাচ। এবং দ্য ওয়ে হি ডিড ইট, সেই সেলিব্রেশনটা আই থিঙ্ক সান সিরোতে এসি মিলানের বিপক্ষে তিনি যে সেলিব্রেশনটা করেছিলেন স্ট্যান্ডে দাঁড়িয়ে, ওই কার্ভানুডে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল সেলিব্রেশন, সেটাকে মনে হয় ছাড়িয়ে গেছে। গতকালকের ওই ক্যামেরা অ্যাঙ্গেল থেকে ধরাটা, তার হাত প্রসারিত করে তার পাশের টিফো, ইট ওয়াজ অ্যাবসলিউটলি আ চ্যাম্পিয়ন্স লিগ এফরএভার এভারগ্রিন মোমেন্ট একটা ছিল যেটা। তো আমরা তো পেয়ে গেছি চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু কথা বলেছেন তিনি আসলে যে এই জিনিসটা ডিরেক্টলি মেনশন করছেন, আমাদের ভক্তদের জন্য স্মরণীয় এক সন্ধ্যা, নিজেদের ঘরের মাঠেই তারা জিতেছে 2 ম্যাচে, আমরা সবকিছু উজাড় করে দিয়ে খেলেছি। এই রাত অনেক দিন আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই রাত তোমার আমার ইন্টার মিলানের এবং সিমোন ইনজাগির। ইন্টার মিলান যাবে কদ্দূর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.